আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাহজিব ব্লগ। রাইট নাও এখন আমি হচ্ছে আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আর লক্ষ্মীপুর আমি প্রত্যেকবার যখনই আমি লক্ষ্মীপুর যাই, আমি আমার ছোটবেলা থেকে শৈশব থেকে যখনই আমি লক্ষ্মীপুর যাই, তখনই আমি প্রায় এই রাস্তাতে দাঁড়িয়ে আমি এই রোডটাকে অনেক দিন বলতে গেলে আমি এই রোডটাকে একটা ফলো করি, যে আসলে এই রোডটা দিয়ে আমার কখনোই এই রোডে যাওয়া হয় নাই। সো আজকে ফাইনালি আমি আর আমার ফ্রেন্ড সোহেল সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা এই রোডটাকে যাব। অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্মীপুরে এমন কিছু রোড আছে যেগুলো আসলে অস্থির একটা রোড। যখন আমরা ছোটবেলায় এই বলতে গেলে এই বেড়িবাঁধের উপর দিয়ে যখন আমরা লক্ষ্মীপুর যাতায়াত করতাম, তখন এই রোডটাতে গাছপালাগুলো ছিল খুবই ছোট। অ্যাকচুয়ালি বলতে গেলে তখন গাছপালা ছিলই না, বাট এই রোডটা যেরকম একটা আঁকা বাঁকা মেঠু পথের মতো, যে এটা ভাইব্রেট, মানে জিনিসটাকে আমার একদম কি বলে মানে মনে লাগছে। বিষয়টা হচ্ছে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি এই রোডটাতে একবার ঢুকবো। তো ফাইনালি আজকে রোডটাতে ঢুকে গেলাম। এইখান থেকে পুরো বেরিয়ে একটা সিনটা জাস্ট লুক, একদম ওয়াও। জাস্ট তো যাই হোক, ঈদের ছুটি প্রায় শেষ হতে চললো। আমরা যে যার মতন যার গন্তব্যস্থলে চলে যাব, মাটির টান ছেড়ে নিজের কর্মস্থলে ফিরে যাব। এটাই স্বাভাবিক। আসলে পুরুষের জীবনগুলো আসলে কখনোই নিজের জন্য হয় না। পুরুষটা সারাটা জীবনই কাটিয়ে দেয় অন্যের জন্য, কেউ তার পরিবারের জন্য, কেউ তার প্রিয় সঙ্গিনীর জন্য, কেউ তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের ছেলেদের জীবনগুলোই হচ্ছে আসলে অন্যজনের জন্যই। তো তারপর আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাকচুয়ালি আমি যখন এই রোডটাতে নামি, তখন আমার একটা মনের মধ্যে একটা ধারণা ছিল যে এই রোডটা অবস্থা কন্ডিশন খুবই খারাপ হবে। শোন, রোডটা যেরকম চিন্তা করছি ওরকম তো না। অ্যাকচুয়ালি আসলে রোড ভালো আছে, আর দেখলেই বোঝা যাচ্ছে যে অল্প কিছুদিন হয়েছে যে এই রোডটা কাজ করানো হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, লক্ষ্মীপুর কোন দিকে যাবো? এখান দিয়ে না? এটা কি মজার কিছু নাকি? আচ্ছা ঠিক আছে। যেহেতু কখনো এই রোডে আসা হয় নাই, সো